চলো আজ তোমাদের সাথে আমাদের জামাই ষষ্ঠীর গল্পটা শেয়ার করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই হাতে বাজারে ব্যাগ নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। আগের দিন বিকেলেই আমরা টুকটাক কাঁচা বাজার করে রেখেছিলাম, আর তার সাথে টুকিটাকি গিফট যেগুলো কেনার ছিল সেগুলোও কিনে রেখেছিলাম। পরের দিন সকালের জন্য আমরা কাঁচা মাছ আর মাংস বাজারটা রেখেছিলাম। সেই জন্য সকাল সকালে আমরা পৌঁছে গেলাম আমাদের যেখানে আমরা ব্যাঙ্গালোরে থাকি সেইখানেরই একদম কাছে এইচএএল মার্কেট। যারা তোমরা এই ভিডিওটা ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা হয়তো অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য আমি জানিয়ে রাখি যে এইচএএল মার্কেটে কিন্তু হোলসেল রেটে মাছ আর ভালো ভালো শাকসবজি কিনতে পাওয়া যায়। আর মাছ বাজারে এসে বুঝতে পারলাম যে জামাই ষষ্ঠীর হিরিক্কাটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, আর সেটার ছাপ ব্যাঙ্গালোরেও মোটামুটি পড়েছে, যে লেভেলে বাজারে ভিড়। তারপরে আরও টুকিটাকি বাজারে ঘুরে দেখলাম কিছু নেওয়ার আছে কিনা। যেটুকুনি নেওয়ার ছিল সেটুকুনি কমপ্লিট করে আমরা বাজার থেকে বেরিয়ে গেলাম। বেরোবার সময় রাস্তায় নিয়ে নিলাম কলা পাতা, তার কারণে এটাও এসেছে। আপাতত বাজার কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে যে বাজারটা এসেছিলাম, হ্যাঁ মাটন বাকি আছে। আর এখানে যে বাজারটা এসেছিলাম, এই বাজারটা অ্যাকচুয়ালি বাঙালিদের জন্য ফেমাস। তো একটা মজার ইনসিডেন্ট হলাম, ভাবলাম ওটা শেয়ার করি। তো যেহেতু এখানে গাছ থেকে বানানা লিভস ইজিলি পাড়া যায় না, তো আমরা বানানা লিভস কিনতে গেছিলাম। আর সেটা এখানে যথেষ্ট ভালোভাবে নর্মালি অ্যাভেলেবেল। যখন কিনতে গেছি, যখন বানানা লিভস চাইছি, অপোজিটে যে দোকানদার সে আমাকে জিজ্ঞাসা করছে কিসকে নিয়ে যাইয়ে ফিসকো। প্রথমটাই বুঝতে পারছিলাম না যে এরকম করে কেন বলছে ফিসকো। তারপরে রাকেশ বলছে ও গেলে ওরা এইটা জিজ্ঞাসা করার চেষ্টা করছে যে আপনারা যে কলা পাতাটা নিচ্ছেন সেটা কিসের জন্য নিচ্ছেন, ফিশ ফ্রাই করার জন্য। এটা দেখে বলতে চাই যে ব্যাঙ্গালোরে বাঙালি ইনফ্লুয়েন্সটা কী লেভেলের রয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দোকানদাররাও ভালো করে বুঝে গেছে যে কোনো বাঙালি মানুষ কলা পাতা নিতে এসছে মানে ড্যাম শিওর এরা মাছ তৈরি করার জন্য নিতে এসছে। এরপরেই আমরা চলে গেলাম এখানকারই আরেকটা ভালো মার্কেট, বাঙালি মার্কেট, কলকাতা 16 আনা। এই জায়গাটাতেও কিন্তু ভালো ভালো মাটন ফিশ অ্যাভেলেবেল থাকে। রেটটা হয়তো একটুখানি বেশি, যেহেতু ওরা পুরো জিনিসটাই কলকাতা থেকে এক্সপোর্ট করে। তাছাড়া কিন্তু কোয়ালিটি ভীষণই ভালো। বাড়ি ফিরে এসে আমাদের ব্রেকফাস্ট রেডি ছিল। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সবাই মিলে লেগে পড়লাম রান্নার কাজে। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত বাজার কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে একদম রেডি। পরপর বসে যাচ্ছিল একটা একটা করে রান্না। প্রথমেই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা সেরে রাখলাম। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার এক এক করে ভেজে নিচ্ছি। তার মধ্যে হয়ে গেল ইলিশের পাতুরি, আর সঙ্গে এদিকে মায়ের চলছে মাটন। সব কিছু কমপ্লিট করে বেশ খানিকটা টাইম হয়ে গিয়েছিলো, তাই স্নান টান করে ফ্রেশ হয়ে এই শাড়িটা আজকে পরবো ভেবেছিলাম। যেহেতু বেশ ভালোই টায়ার্ড ছিলাম, সেজন্য বেশি কিছু মেকআপ বা সাজাগুজো কিছুই করিনি। শুধুমাত্র হালকা মুখে সানস্ক্রিন লাগিয়ে টুকটাক টাচ আপ করে রেডি হয়ে নিলাম। আর সেই সাথে রাকেশও ওইদিকে রেডি হয়ে নিচ্ছিলাম। মায়ের রান্না মোটামুটি অলমোস্ট কমপ্লিট, আর তখন বাজছে দুপুর ওই 2টো নাগাদ। তো লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিলো। একে একে করে মা যা যা রান্না করেছিল আজকে রাকেশের জন্য স্পেশাল, সেই সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিল। যেহেতু আজকে জামাই ষষ্ঠী ছিল, দিনটা স্পেশাল, সেহেতু আমাদের মেনুতেও কিন্তু বেশ ভালো ভালো স্পেশাল অনেক কিছু জিনিস ছিল। বস আগে আমার বসা জায়গাটা ছটফট পড়ে গেছে। তো এখানে রাকেশ লাঞ্চ করতে বসে গেল, থালা সাজিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করে। তারপরে আমাদের যে নর্মাল রিচুয়ালসগুলো থাকে, মা আজকে সকালে ষষ্ঠীর পুজো করেছিল, সেই জন্য রাকেশের হাতে ষষ্ঠীর ধাগা বেঁধে দিল, তার সাথে ওকে আশীর্বাদ করলো। সেই সমস্ত কিছু কমপ্লিট করা হতে হতে প্রায় বেজে গিয়েছিলো আমাদের ওই 2টো, 2:30, 3টের মতন। তোমাদের আর কার কার জামাই ষষ্ঠী ঠিক কেমন কাটলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক বেশি করে শুভেচ্ছা। ওই তোমার গিফট খুলে দেখাও, তোর তো দেখা যাচ্ছে। পছন্দ হয়েছে? যেহেতু প্রতি বছর ছুটি নিয়ে আমাদের জামাই ষষ্ঠীর সময় যাওয়া হয় না, তাই এভরি ইয়ার আমাদের তো জামাই ষষ্ঠী পালনও করা হয় না। বাট এই বছর পুরো ফ্যামিলি আমাদের একসাথে ব্যাঙ্গালোরে ছিল বলে আমাদের কিন্তু বেশ ভালোভাবে আমরা জামাই ষষ্ঠীটাকে খুব হই রয় করে সেলিব্রেট করলাম। আজকের ভিডিওটা এইটুকুনি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।